মাছের ডিম ভাজা করব, তার জন্য প্রথমে পেঁয়াজ পেস্ট করে নেব। এর সাথে কিছু উপকরণ দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তারপরে আদা রসুন, তারপরে টমেটো দিয়ে নেব, আর এই জিরে দিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেব। আমি এতে জল টল কিছু দেব না, জাস্ট এমনি পেস্ট করব। এই যে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন ঠিক এইরকমভাবে। আর এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এইগুলো পেস্ট করাটাকে এতে দিয়ে নেব। আমি এতে নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নেব। পরিমাণ হিসাবে নুন নিয়ে নেব, একটু হলুদ গুঁড়ো, তার সাথে অল্প করে লঙ্কা গুঁড়ো, আর তারই সাথে জিরে ধনে একসাথে সেটা দিয়ে ভালো করে মেখে নেব। তার আগে একটু অল্প করে বেসন দিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন দেখুন। এবারে আমি ভেজে নেব এটাকে। আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা, মাছের ডিম। আর এরকম সমস্ত মশলাকে পেস্ট করে ডিমটা যদি ভাজা যায় তো খুবই সুন্দর লাগে খেতে, টেস্টও লাগে। সব রকমভাবে ভেজে খাওয়া হয়েছে, তো এরকমভাবেও ভেজে খেয়ে দেখবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি অল্প অল্প করে ডিমটা ছেড়ে দেবো। দেখুন ঠিক কীভাবে দিচ্ছি। আমি খুব বেশি বড় বড় করব না, এগুলো মিডিয়াম সাইজের মতন করে করে নেব। আমি এর মধ্যে 4টে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা দেখুন মশলা দিয়ে একসাথে পেস্ট করে মাখাতে কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও অমায়িক লাগছে, আর ভাজার পরে আরও সুন্দর লাগবে। এটা লাল লাল করে আমি ভেজে নেব। খুব হাই ফ্লেমে দেব না, মিডিয়ামে করে আমি ভেজে নেব। দেখুন এটাকে এবার আমি উল্টে নেব একটা একটা করে। এই পিঠটা কত সুন্দর হয়েছে, এই যে দেখুন। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, একদম হালকা ফ্লেমে ভেজে হালকা হালকাভাবে লাল করে নেব ধীরে ধীরে। বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সাইডটা হয়ে গিয়েছে, এই যে আমি এবারে তুলে নেব। আবারও এতেই দিয়ে নেব। আমি সবটা তুলে নিয়েছি। অল্প করে দিয়ে নেব আবারও, যেমন সাইজের করেছিলাম ঠিক সেই সাইজেরই করে নেব। খুব মোটা বা খুব পাতলাও করব না। এই সাইজের করে নিলাম। এটাকেও হালকা আঁচে ভেজে নেব। দেখুন
সব কটাকেই আমি এইভাবে ভেজে তুলে নেব। তাহলে এটাকে উল্টে দেব একে একে করে। এই যে এটাও হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। এই যে তা আরও একবার দিয়ে নেব। আর একটু দিয়ে নিচ্ছি একবার। খুব মোটা মোটা করা যাবে না, এটা মোটা করলে ভালো লাগবে না, একটু পাতলা মিডিয়াম সাইজ যেমন করার তেমন করবেন। এই দিকটাও হয়ে গিয়েছে, তো আমি উল্টে নিচ্ছি। কত সুন্দরভাবে হয়ে গেছে। ডিম ভাজাটা দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। এটাও হয়ে গিয়েছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এদিকটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকটা একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা কীভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এই যে তো এরকমভাবে সমস্ত মশলাকে পেস্ট করে আর মাছের ডিমের সাথে এইভাবে ভেজে খেয়ে দেখবেন, কিচ্ছু লাগবে না। গরম ভাতে একটু ঘি আর এই মাছের ডিম ভাজা সাথেই দেখবেন এক বাসন ভাত খেয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আর খুবই ভালো লাগবে খেতে, গরম গরম ভাতে মাছের ডিম ভাজা সকলেরই পছন্দ হয়। তো আশা করছি আপনাদেরও পছন্দ হবে। তো আমার এই ডিম ভাজার রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট বন্ধুরা করে দেবেন, পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।